নিউ জার্সির নিউ ইয়র্ক শহরে একটি বাড়ির প্রবেশপথের সিঁড়ি ধসে ৮ জন আহত হয়েছেন। রবিবার সন্ধ্যায় কার্নি স্ট্রিটের ওই বাড়ির বাইরে ডোমিনিকান মাদার্স ডে উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠান চলাকালে এই ঘটনা ঘটে। এদিকে নিউ জার্সির ওশন সিটিতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে এক কিশোর গুরুতর আহত হয়েছে। শনিবার রাতে বোর্ডওয়াকে দুপক্ষের বাকবিতণ্ডাকালে এ ঘটনা ঘটে। অপরদিকে নিউ ইয়র্কের ট্রিবেকা নেইবারহুডে রবিবার রাতে ছুরি হামলার শিকার হয়েছেন এক ব্যক্তি। ডোমিনিকান মাদার্স ডে উপলক্ষে নিউ জার্সির নিউ ইয়র্ক শহরের কার্নি স্ট্রিটের কয়েকটি পরিবার একত্রিত হয়ে আনন্দে মেতেছিল। তবে সেই আনন্দ মুহূর্তে বিষাদে রূপ নেয়। হঠাৎই অনুষ্ঠানস্থলের পাশে একটি বাড়ির প্রবেশপথের লোহার তৈরি সিঁড়ি ধসে ৮ জন আহত হন। রবিবার সন্ধ্যা 6:30টার দিকে ঘটনাস্থলে পৌঁছে আহতদের সিঁড়ির নিচ থেকে উদ্ধার করেন পুলিশ ও ফায়ার ফাইটার কর্মীরা। দ্রুত আহতদের ভর্তি করা হয় স্থানীয় হাসপাতালে। তাদের অবস্থা আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসকরা। আনন্দমুখর দিনে এমন ঘটনা কোনোভাবেই মেনে নিতে পারছেন না স্থানীয়রা। এই নারী বলেন, এখানকার সবাই একটি পরিবারের মতো, কারো কিছু হলে তা সবাইকে আক্রান্ত করে। এদিকে নিউ জার্সির ওশান সিটিতে দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডা ও মারামারির জেরে ছুরি হামলায় 15 বছর বয়সী এক কিশোর আহত হয়েছে। শনিবার বোর্ড ওয়াকের 1000 ব্লকে রাত 9টার দিকে এই ঘটনা ঘটে। হামলার পরপরই ঘটনাস্থল থেকে পালিয়ে যায় সন্দেহভাজন। ঘটনাস্থলে পৌঁছে আহত কিশোরকে রক্তাক্ত অবস্থায় পায় পুলিশ। দ্রুত তাকে ভর্তি করা হয় স্থানীয় হাসপাতালে। তার অবস্থা আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসকরা। মারামারিতে জড়িত সবাই কিশোর কিশোরী। সন্তানকে নিয়ে পরবর্তী সময়ে এখানে ঘুরতে আসা চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে বলে জানান এই নারী। All these kids started running and then literally trampling over older adults, kids. It didn't matter, just kind of going right through everybody. এক বিবৃতিতে ওশান সিটির মেয়র জে জিলিয়ান বলেন, সম্প্রতি ওশান সিটিতে কিশোর কিশোরীদের মধ্যে ব্যাপক মারামারি, দোকানপাট লুটসহ উশৃঙ্খল আচরণ বৃদ্ধি পেয়েছে। আগামীতে এই ধরনের ঘটনা মোকাবেলায় পুলিশের নজরদারি বাড়ানো সহ অভিভাবকদের আরও সতর্ক হওয়ার আহ্বান জানান তিনি। অপরদিকে রবিবার রাতে নিউ ইয়র্ক সিটির ট্রিবেকা নেইবারহুডে এক ব্যক্তির মুখে ছুরিকাঘাত করে এক দুর্বৃত্তকারী। দ্রুত তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করান উদ্ধারকর্মীরা। তার অবস্থা আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসকেরা। কেন এই ঘটনা ঘটেছে তা স্পষ্ট নয়। এই ঘটনার পর থেকে নিজেদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন এখানকার বাসিন্দারা। শাহরিয়ার শাফাত, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।